আমি কালকের ক্লাসে কি কি করিয়েছি, কালকের ক্লাসে বলেছি ওয়েবসাইট কি আসলে, ঠিক আছে, এবং ওয়েবসাইটটা আমরা বিল্ড করব কিভাবে, আমরা কোনো কোডিং ছাড়া ওয়েবসাইটকে বিল্ড করব, ঠিক আছে। কিসের মাধ্যমে? ওয়ার্ডপ্রেস বলে একটা ওয়ার্ডপ্রেস বলে একটা সফটওয়্যার আছে। তো সেই সফটওয়্যারটা আমরা ইউজ করব, যেটা ওয়েবসাইটটাকে বিল্ড করবে, ঠিক আছে। তার জন্য আমাদের কোনো কোডিং নলেজ লাগবে না। ওকে, এই হলো কোডিং, মানে এই হচ্ছে ওয়েবসাইট। এবার ওয়েবসাইটটা আসলে কি? ওয়েবসাইটটা হচ্ছে একটা দোকান, একটা অনলাইন দোকানের মতো, ঠিক আছে। একটা দোকান যেটা অফলাইন আছে, সেটাকে আপনি যদি অনলাইনে নিয়ে আসেন একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে, আপনি যদি ইন্টারনেটে আপনার দোকানটাকে স্প্রেড করতে চান, বা আপনি যদি কোনো আপনার যদি কোনো বিজনেস, মানে কোনো ক্লায়েন্ট থাকে যাদের বিজনেস আছে, যাদের বিজনেসকে আপনি আহ, পৌঁছে দিতে দিতে চান তাদের পোটেনশিয়াল কাস্টমারের কাছে, তার জন্য হচ্ছে আপনাদের নিজস্ব ওয়েবসাইট করতে হয়, ঠিক আছে। তো এই কারণে মানুষ ওয়েবসাইটে প্রচুর টাকা খরচ করে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে অনেকে, ঠিক আছে। তো এটাই তো, এটা আমরা কি করে বানাবো, তার জন্য কি চাই? তো ওয়েবসাইটটা বানানোর জন্য দুটো জিনিস চাই, একটা হচ্ছে হোস্টিং, যেটাকে বলা হয় ওয়েব স্পেস, একটা হচ্ছে ডোমেইন, মানে ডোমেইন নেম অর্থাৎ অ্যাড্রেস, অর্থাৎ যেটাকে আমরা বলি ওয়েবসাইটের লিঙ্ক। যেরকম দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে tech.emasterly.com, তো এটা হচ্ছে ডোমেইন নেম বা ইউআরএল বা ওয়েবসাইটের লিঙ্ক, ওয়েব লিঙ্ক। ওকে, এটাকে বলা হয় ডোমেইন। তো এটা পারচেস করতে হয়, মানে কিনতে হয়, এবং সাথে করে হোস্টিং কিনতে হয়। হোস্টিং হচ্ছে ইন্টারনেটের স্পেস, জায়গা। অর্থাৎ আপনি যদি একটা দোকান বানাতে চান কোথাও, সেই দোকানটা বসানোর জন্য যে জায়গাটা কিনতে হয় ফিজিক্যালি, আপনাকে একটা জমি কিনতে হয় বা একটা জমি ভাড়া নিতে হয়, ঠিক ইন্টারনেটেও আপনার দোকানকে লাইভ করার জন্য বা দোকানটাকে রাখার জন্য একটা জায়গা কিনতে হয়, সেটাকেই বলা হয় হোস্টিং, ঠিক আছে। যাই হোক, সেই হোস্টিংটা কিভাবে কিনতে হবে, কোথা থেকে কিনতে হবে, সেটা আমি একটা প্রেফারেন্স দিয়েছিলাম, আমার চয়েস। আমি যেটা পছন্দ করি, একটা হোস্টিং কোম্পানি আছে যার নাম হোস্টিঙ্গার বা হোস্টিঞ্জার, যেটা থেকে আমার নিজস্ব ডোমেইন কেনা আছে বা হোস্টিং কেনা আছে। তো সেখানে আমার নিজস্ব ওয়েবসাইট রয়েছে, তো আমি এটা রেকমেন্ড করি, কারণ খুব কম পয়সাতে, কম টাকা খরচ করে আপনাকে ভালো খুব সার্ভিস প্রোভাইড করে এরা, এবং আপনার ওয়েবসাইট খুব সিকিউর। তো সেটা নিয়ে কিভাবে কোথায় করতে হবে সেটা আর দেখাচ্ছি না, জাস্ট এইটুকু থাকুন, মানে শুনে রাখুন। এবার বলছি আজকের কথা। যাই হোক, ফ্রন্ট এন্ড মানে হচ্ছে কালকে আমরা যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছিলাম আমাদের ডোমেনের উপরে, তখন এই ওয়েবসাইটটার একটা পেজ, অর্থাৎ এটা একটা পোস্ট, ব্লগ পোস্ট, যেটা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস এর থেকে তৈরি হয়ে এখানে আমাদের কাছে শো করে দিচ্ছে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা দেখতে এরকম হচ্ছে। কিন্তু আমাদের ওয়েবসাইটটা আমরা বানাবো হচ্ছে এইরকম, যাতে এইরকম হয়, ঠিক আছে। তো আমি এই একটা ওয়েবসাইট, এটা আমার নিজস্ব ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাকে একটা মডেল রেখে দিয়ে একদম অ্যাজ ইট ইজ এটার মতো আর একটা ওয়েবসাইট আপনাদের এই 14 দিন তো হয়ে গেল, যাই হোক আগামী 12 দিনের মধ্যে বানিয়ে দেখাবো কিভাবে করতে হয়, ঠিক আছে। তো সেটার যে কোথা থেকে করব, সেটার যে প্রসেসটা, সেটা হচ্ছে ব্যাক এন্ড, অর্থাৎ এই জায়গাটা, ঠিক আছে। ব্যাক এন্ডে যাওয়ার প্রসেসটা আমি গতদিন বলেছিলাম, যে এই ফ্রন্ট এন্ডটা খুলে নিয়ে এখানে আমাকে একটা স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দেওয়ার পরে আমাকে লিখতে হবে ডব্লিউপি, তারপরে দিতে হবে ড্যাশ, তারপরে লিখতে হবে অ্যাডমিন, তারপরে এন্টার করতে হবে, তাহলে পরে আমরা চলে আসবো হচ্ছে এই ব্যাক এন্ডে, ঠিক আছে। যেখান থেকে আমরা বিভিন্ন রকম চেঞ্জেস করব, এবং সেই চেঞ্জ গুলো যা যা হবে সেই চেঞ্জের উপর ডিপেন্ড করে আমাদের সামনেটা চেঞ্জ হবে, ঠিক আছে। এবার তাহলে আমি একটুখানি আপনাদেরকে জাস্ট বলে দিই এখানে কি কি রয়েছে। এখানে লেখা আছে হোস্টিং ইয়ার, কেন কি? আমাদের হোস্টিং সার্ভিসটা হচ্ছে হোস্টিং ইয়ার দিচ্ছে, তার জন্য। ওকে, তো আর এটা ইনস্টল করা আছে কোথায়? ওয়ার্ডপ্রেসে, দেখুন ওয়ার্ডপ্রেসের একটা লোগো দেখতে পাচ্ছি আমরা এখানে, তাই তো। যাই হোক, আমাদের ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো হচ্ছে এগুলো, এই পোর্শন গুলো যেখান থেকে আমি কার্সারটা নাড়াচ্ছি, ঠিক আছে। সবার প্রথমে চলে আসি হচ্ছে এই পোস্ট, এটাতে, এই ট্যাবেতে কি লেখা আছে? পোস্ট। পোস্ট জিনিসটা কি? অর্থাৎ আমার ওয়েবসাইটে আমি যদি ব্লগ করি, ব্লগিং মানে কি? ব্লগিং হচ্ছে এমন একটা জিনিস, সেটা অনেকে আছে করেন, মানে ইন্টারনেটে বিভিন্ন রকম আর্টিকেল লেখেন, অর্থাৎ আপনি ইন্টারনেটে গিয়ে যে বিষয়ে কিছু না কিছু সার্চ করছেন, তো সেই বিষয়ে কিছু না কিছু লেখা চলে আসছে, বিভিন্ন ওয়েবসাইট আসছে, এবং ওয়েবসাইটের ভেতরে ঢুকলে পরে সেই বিষয়টা এনে, ধরুন আপনি আজকে ধরুন ফোন, আপনি একটা মোবাইল ফোন কিনবেন, এবার সেই মোবাইল ফোনটার নামই আপনি হয়তো লিখেছেন, আইফোন বেরিয়েছে, আইফোন 15 প্রো বেরিয়েছে, আইফোন 15 প্রো যদি সার্চ করেন, তাহলে চলে আসছে অনেক লেখা, অনেকে লিখেছে আইফোন 15 প্রো কি কি স্পেসিফিকেশন আছে ইত্যাদি। এই যে লেখাগুলো, এগুলো হচ্ছে একটা আর্টিকেল বা ব্লগ। তো এই ব্লগ গুলোকে বলা হয় পোস্ট,
সেই পোস্ট করা হয় হচ্ছে এই ট্যাবটা থেকে। অর্থাৎ কোনো ব্লগার যখনই তার ওয়েবসাইটের সামনে কিছু পোস্ট করতে যাবে, যেমনি করে আমার ওয়েবসাইটে ব্লগ বলে একটা সেকশন আছে, এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে কিছু পোস্ট আছে, দুটো পোস্ট দেওয়া রয়েছে, তাই না? ওকে, তো এই পোস্টে যদি ঢুকি তাহলে রিড মোর দেখুন। ওকে, তো এখানে কিছু পোস্ট দেওয়া রয়েছে। ঠিক এরকম ভাবে ব্লগাররা কি করে, ব্লগাররা বিভিন্ন পোস্ট এখানে পাবলিশ করে। তো সেই জিনিসটাই করা হয় হচ্ছে আমাদের ব্যাকএন্ডের এই ট্যাবটা থেকে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? একবার রেসপন্ড করুন। অনেকেই জানেন হয়তো এই জিনিসটা, হয়তো বারে বারে তাই আপনাদের মনে হচ্ছে, কিন্তু আমি একদম বলছি লেম্যানদের জন্য, যারা একদম জানেন না, তো প্রত্যেকের জন্যই ক্লাসটা। তো সকলে, আচ্ছা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার, ওকে। এবার আসছি হচ্ছে পরের পোর্শনটা, মিডিয়া। নেক্সট, পরের পোর্শন হচ্ছে মিডিয়া। মিডিয়াটা কি? মিডিয়াতে কি দেওয়া আছে দেখবেন, লাইব্রেরি দেওয়া আছে, অ্যাড নিউ দেওয়া আছে। অ্যাড নিউ মানে তো নতুন কিছু অ্যাড করার জন্য দেওয়া। লাইব্রেরি, এই লাইব্রেরিতে কি থাকে, আমাদের ওয়েবসাইটে আমরা কি কি শোকেস করি, অর্থাৎ ওয়েবসাইটে কি বসাই, কোনো ফটো বসাই মানে ইমেজ বসাই, তাই তো? বা কোনো ভিডিও আমরা এমবেড করি, যেমনি করে দেখুন এখানে একটা মোশন যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি একটা ভিডিও যেটা অটোমেটিক চলছে। ঠিক আছে, তো ভিডিও। আমরা কিছু টেক্সট ইউজ করি, দেখতে পাচ্ছেন অনেক লেখা আছে, তাই তো? তো এই জিনিসগুলো আমরা কি করি, এই জিনিসগুলোকে আমরা কোথায় রাখি, আমরা রাখি হচ্ছে এই মিডিয়া লাইব্রেরির মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্টক। তো এটাই হচ্ছে সেই জিনিসটা, যে জিনিসটা আমাদের ওয়েবসাইটটাকে আস্তে আস্তে ভারী বানিয়ে দেয় হালকা থেকে। কারণ কি, যত ছবি রাখবো, যত ভিডিও রাখবো, আস্তে আস্তে ওয়েবসাইটটা ভারী হতে থাকে, মানে স্টোরেজ বাড়তে থাকে। ঠিক আছে, ওই জন্য একটা পার্টিকুলার কি দেওয়া হচ্ছে, স্টোরেজ স্পেস আমাদের কিনতে হচ্ছে। ঠিক আছে, নাহলে পরে এই জিনিসটা আমরা দেখাতে পারবো না মানুষকে আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে। ক্লিয়ার? নেক্সট, নেক্সট সবচাইতে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে পেজ। আমাদের ম্যাক্সিমাম কাজ এটা নিয়েই করতে হবে যখন আমরা বিল্ড করছি ওয়েবসাইটটাকে। পেজ কি? পেজ, আচ্ছা, যে কোনো ওয়েবসাইটে যাই, যদি আমরা হোস্টিংটারে যাই, এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে দেখুন একটা মেনু রয়েছে। মেনু বলতে একটা দুটো তিনটে চারটে নানা রকম আইটেম লেখা রয়েছে। এগুলো কি? এগুলো হচ্ছে একটা পেজের নাম। আমি যদি এখানে ক্লিক করি একটা পেজে আসবো, যদি এখানে ক্লিক করি আরেকটা পেজে আসবো। ঠিক আছে, পেজ চেঞ্জ হতে রয়েছে। ঠিক আছে, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখুন চারটে পেজ এক জায়গায় দেওয়া রয়েছে, ক্লিক করলে পরে নানা নানা জায়গায় চলে যাবো। যাই হোক, এটা বড় একটা ওয়েবসাইট, আমি একটা ছোট্ট ওয়েবসাইট আমারটা দিয়ে দেখাচ্ছি। এখন আমরা হোম বাটনটাতে ক্লিক করা রয়েছে, তাই সাদা হয়ে রয়েছে দেখুন, একটা হোম বাটন, পেজ, একটা পেজ মানে পৃষ্ঠা। ঠিক আছে, ঠিক যেরকম করে একটা খাতার পৃষ্ঠা হয়, জাস্ট লাইক দিস একটা পেজ। ঠিক আছে, যেটার কন্টেন্টে, অর্থাৎ যেটার অনুশীলনীতে আমাদের লেখা থাকে, যে বা বইয়ের ক্ষেত্রেও অনুশীলনীতে লেখা থাকে এটা এত নম্বর পেজে রয়েছে। ওয়েবসাইটের ক্ষেত্রে ঠিক এটা থাকে যে একটা মেনু থাকে, যেটা মোবাইলে দেখালে একটা ট্রিপল লাইন দেখা যায়, এবং ওয়েবসাইটটা যখন আমরা ডেস্কটপে দেখি তখন ঠিক এরকম ভাবে আমাদের মেনুটা থেকে থাকে। ঠিক আছে, তো এটা গেলে একটা পেজ। এবার ব্লগ হচ্ছে আরেকটা পেজ, প্রাইভেসি পলিসি আরেকটা পেজ, ওকে, দেন অ্যাবাউট আস এটা আরেকটা পেজ। তো এইরকম ভাবে আমরা একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ওয়েব পেজ ক্রিয়েট করি, যেগুলো কম্বিনেশন হয়ে একটা ওয়েবসাইট। ঠিক আছে, যেটা আগের দিনই একদম প্রথম দিনই বলেছিলাম, যারা ছিলেন না তারা একবার শুনে নিন। তাহলে ওয়েবসাইট আর কিছুই না, একটা 5 বা 6 পেজের, মানে ছোট বিজনেসের ক্ষেত্রে বা যেরকম ক্লায়েন্ট আপনারা পাবেন, সে তাদের নিড অনুযায়ী বলছি, একটা 5 6 7 8 নানা রকম নাম্বারের পেজের, মানে ওয়েব পেজের একটা সমষ্টি। ঠিক আছে, আর কিছু না, যেখানে একটা টগল বাটন থাকে, যেখান থেকে আমরা ক্লিক করলে একটা পেজের থেকে আরেকটা পেজে, একটা পেজের থেকে আরেকটা পেজে চলে যেতে পারি। ওকে, তো এই পেজ বাটনটাতে আমি ক্লিক করলাম। ওকে, ক্লিক করলাম একবার, দেখুন এইটা যখন খুলেছি, আমাদের কি দেখা যাচ্ছে, এখানে প্রাইভেসি পলিসি বলে একটা টাইটেল দেওয়া রয়েছে, একটা পেজ অলরেডি দেওয়া রয়েছে। ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি আমাদেরকে, ওয়েবসাইটটা যখন আমরা বিল্ড নিজেরা করিনি, অটোমেটিক্যালি একটা বাই ডিফল্ট একটা পেজ আমাদেরকে বানিয়ে দিয়েছে, এবং এই প্রাইভেসি পলিসি পেজটা অলরেডি আমাদের ওয়েবসাইটের মধ্যেই রয়েছে। ঠিক আছে, তো এইগুলো বাদ দিয়ে আমাদেরকে কি বানাতে হবে, হোম পেজ বানাতে হবে, সার্ভিস পেজ বানাতে হবে, অ্যাবাউট আস সেকশন বানাতে হবে, কন্ট্যাক্ট আস সেকশন বানাতে হবে। ঠিক আছে, তো নানা রকম পেজ বানাতে হবে। তো এই পেজগুলো আমরা এখান থেকে বানাবো। আমরা যা যা এখানে অ্যাড করব, এখানে অ্যাড নিউ পেজ আছে, বলে যা যা অ্যাড করব, এবং সেই পেজের মধ্যে যা যা ছবি
ছবি কি দিতে হবে না দিতে হবে সেগুলো বিল্ডারের মধ্যে থেকে আমরা দেখতে পাবো। আমরা বিল্ডার কিছু ইনস্টল করিনি, আমাদের অনেক কিছু এখানে ইনস্টল করার রয়েছে। ঠিক আছে, সেই জিনিসগুলো সব এই পেজের মধ্যে থেকে বিল্ডিং এর সময় আমাদের মানে 90% কাজ আমাদের এই পেজের বাটনের থেকে করতে হবে। কিভাবে করব সেটা আমরা আগামী দিনে কালকে করব। আগে আপনাদের এই মেইন জিনিসটা দেখিয়ে দেওয়া হোক, এবং আপনারা যখন হোস্টিং মোটামুটি কিনে নেবেন, আপনারা নিজেরা প্র্যাকটিস করার মতো প্রস্তুত হয়ে যাবেন। ঠিক আছে, তো তখন এগুলো করা স্টার্ট করবো আগামীকাল। তো তখনই দেখে নিতে পারবেন কিভাবে হচ্ছে, একদিনে সবটা তো বোঝানো যাচ্ছে না। যাই হোক, নেক্সট তো এরপরে আসছে কমেন্ট বাটন। কমেন্ট বাটনটা কি? ব্লগ পোস্টের নিচে ইন জেনারেল দেখা যায় প্রচুর মানুষ যারা বাইরে থেকে আসছে, এক্সটার্নালি আসছে, আপনার ব্লগটাকে পড়েছে, বা আপনার আর্টিকেলটাকে পড়েছে, ভালো লেগেছে বা খারাপ লেগেছে, সে একটা কমেন্ট লিখতে পারে যে আমার এটা ভালো লেগেছে, আমি এত রেটিং দিলাম, আমার খারাপ লেগেছে, আমি এটাকে 0 রেটিং দিলাম বা 1টা স্টার দিলাম। তো সেগুলো হচ্ছে কমেন্ট। সেই কমেন্ট গুলোর যে প্রসেসিং বা সেগুলোর কাস্টমাইজেশন রিলেটেড যা যা কাজ আছে সেটা এখান থেকে হয়। ওকে, এরপরে আসছে অ্যাপিয়ারেন্স অ্যান্ড প্লাগইনস। ওকে, অ্যাপিয়ারেন্স অ্যান্ড প্লাগইনস এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আজকে বোঝানোর বিষয়। ঠিক আছে, অ্যাপিয়ারেন্স কি আর প্লাগইন কি? তো অ্যাপিয়ারেন্স এর ভেতরে আমরা কি দেখতে পাচ্ছি? থিম আছে, থিম, তাই না, থিমস রয়েছে। তো থিমস জিনিসটা কি সেটাই দেখবো। আমি অ্যাপিয়ারেন্সে একবার ক্লিক করে নিলাম। দেখুন, একটা পেজ খুলে গেছে। অ্যাপিয়ারেন্স এর মধ্যে দেখতে পাচ্ছি একটা, দুটো, তিনটে। তিনটে কি রয়েছে এগুলো? থিমস, ইনস্টলড থিমস। থিম জিনিসটা কি? তাহলে থিম জিনিসটা কি সেটা একবার বুঝে নেওয়া দরকার খুব পরিষ্কার হবে। একদম সিম্পল কথা, থিম হচ্ছে আপনার ওয়েবসাইটের একটা লুক, অর্থাৎ ওয়েবসাইটটা কিরকম টাইপের ওয়েবসাইট হবে। ঠিক আছে, যে ওয়েবসাইটের মধ্যে ধরুন ক্যামেরা বিক্রি হচ্ছে সেটা দেখতে একরকম হয়। যে ওয়েবসাইটের মধ্যে ধরুন গ্রসারি আইটেম বিক্রি হচ্ছে, অর্থাৎ মুদিখানার দোকানে যে চাল ডাল ইত্যাদি বিক্রি হচ্ছে সেটা দেখতে আরেক রকম হয়। যে ওয়েবসাইটের মধ্যে সফটওয়্যার বিক্রি হচ্ছে সেটা আরেক রকম হয়। যে ওয়েবসাইটের মধ্যে পড়াশোনা রিলেটেড কিছু রয়েছে, বুকস রয়েছে বা নোটস রয়েছে, সেটা দেখতে আরেক রকম হয়। বা যে ওয়েবসাইটের মধ্যে আমরা কি বলবো, আর কিছু মাথায় আসছে না, তো অন্যান্য টাইপের সার্ভিস বা প্রোডাক্ট আমরা সেল করছি বা মানুষ পড়ে, সেগুলো দেখতে আলাদা রকম হয়। তো এক একটা ওয়েবসাইটের একটা প্যাটার্ন হয়, তো সেইটা লুকটা কিরকম হবে সেটা ডিসাইড করে হচ্ছে সেই ব্যাক এন্ডের থিমস গুলো। তো এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস, এটা হচ্ছে একটা থিম। দেখুন থিমটার ভেতরে কি লেখা আছে? মাইন্ড ব্লোন, আ ব্লগ অ্যাবাউট ফিলসফি। এই লেখাটা দেখুন আমরা এখানেও দেখতে পাচ্ছি, তাই না? তাই না? পরিষ্কার। হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। একদম সেম লেখাটা এখানে রয়েছে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটটার মধ্যে এখন যতটুকু দেখতে পাচ্ছি, এটা তো কোনো স্ট্যান্ডার্ড ওয়েবসাইট নয়, এটাকে আমাদের এটার মতো বানাতে হবে। ঠিক আছে, যতটুকু দেখতে পাচ্ছি বাই ডিফল্ট এসে সেটা এই থিমটার উপরে রয়েছে। অর্থাৎ এই থিমটা কি দেখছেন এখানে দেখুন, অ্যাক্টিভেট বলে লেখা আছে। ঠিক আছে, আমি এটা কেটে দিচ্ছি, এবার ক্লিক হয়ে গেল। অ্যাক্টিভেট বলে লেখা আছে, সরি অ্যাক্টিভেট না, সরি অ্যাক্টিভ লেখা আছে। ঠিক আছে, তার মানে এই, আর এইগুলোতে কি লেখা আছে? অ্যাক্টিভেট। দেখুন, তার মানে এটাকে আপনাকে অ্যাক্টিভেট করতে বলছে। ঠিক আছে, এটাকে অ্যাক্টিভেট করতে বলছে, অর্থাৎ এগুলো অ্যাক্টিভ নেই, এগুলো ইনস্টল করা রয়েছে অনলি, বাট অ্যাক্টিভ রয়েছে একটাই থিম। তার মানে কোয়েশ্চেনটা হচ্ছে এই থিম সেকশনের মধ্যে এট এ টাইম একটাই থিম অ্যাক্টিভ থাকবে। আপনি যদি এখান থেকে এই সেকশন এই থিমটা অ্যাক্টিভেট করেন তাহলে এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, একটা যদি অ্যাক্টিভ করেন অন্যটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে এ ফান্ডা, তো এ হচ্ছে লুকটা দেয়। এবার কথা হচ্ছে যে মার্কেটে তো প্রচুর থিম রয়েছে, তো এখানে তো তিনটে থিম দেখতে পাচ্ছি। কোন থিমটা ইউজ করলে স্যার ওয়েবসাইটটা খুব ভালো বিল্ড করা যায়, খুব ভালো দেখতে লাগে? ঠিক আছে, দেখুন, যদি গুগলে গিয়ে সার্চ করি না, আমি হোস্টিঞ্জার কেটে দিচ্ছি, হোস্টিঞ্জার নিয়ে আর কিছু বলার নেই আছে। যদি গুগলে গিয়ে সার্চ করি যে ওয়ার্ডপ্রেস থিম, তো আমরা এখানে সার্চ করে নিচ্ছি ওয়ার্ডপ্রেস থিমস। তো যদি দেখা যায় ওয়ার্ডপ্রেস থিম, এই যে থিম ফরেস্ট বলে একটা ভীষণই পপুলার একটা ওয়েবসাইট রয়েছে, যেখানে ওয়ার্ডপ্রেসে যে সমস্ত ওয়েবসাইট বানানোর জন্য যা যা থিম লাগে সেগুলো দেওয়া রয়েছে। এবার এই থিম গুলো দেখুন, এই থিম, এই ধরনের থিম কিন্তু ওয়ার্ডপ্রেসে যখন আমরা ওয়েবসাইট বানাই ইউজ করা হয়। ঠিক আছে, এইগুলো হচ্ছে কি, এগুলো সব পেইড থিম, কিন্তু ওয়ার্ডপ্রেসের ভেতরেই এমন প্রচুর হাজার হাজার থিমস রয়েছে যেগুলো আনপেইড, যেগুলো ফ্রি একদম। তাহলে ফ্রি থিমসও রয়েছে, পেইড থিমসও রয়েছে। এবার আমাদের প্রয়োজনীয়তা অনুযায়ী আমরা ইউজ করব। তো অ্যাজ এ বিগিনার আমি বলবো যে
একদম ফ্রি থিমস দিয়ে কাজ করুন, ঠিক আছে। এবং ফ্রি থিমস এর একটা লিমিটেশন থাকে, এবং পেইড থিমের মধ্যে সেই লিমিটেশন থাকে না। আপনি হয়তো আরো ভালোভাবে যেই রকম এক্স্যাক্টলি চাইছেন সেই জিনিসটাই করতে পারবেন, বানাতে পারবেন আপনার ওয়েবসাইটটাকে, ঠিক আছে। কোনো একটা দেখেছেন বড় একটা ওয়েবসাইট, ওই ওয়েবসাইটটা এরকম দেখতে, তো সেটার সাথে কম্পাটেবল কোন থিম নেওয়া যেতে পারে, যেই থিমটা দিয়ে আপনার ওয়েবসাইটটা ঠিক এক্স্যাক্টলি ওই রকমই হবে, সেটা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। তো সেজন্য আপনাকে হয়তো পেইড থিম নিতে হতে পারে, বাট বিগিনিং এ বলবো, বিগিনিং এ একদমই চেষ্টা করবেন না কোনো থিম কেনার, কারণ এখানে প্রাইস গুলো দেখুন অনেক বেশি হাই। অলরেডি আপনার হোস্টিং এ খরচ করছেন অনেকটা টাকা, ঠিক আছে, ডোমেইনে খরচ করতে হচ্ছে আপনাকে অনেকটা টাকা। যাই হোক, আমি কিছু শর্ট উপায় বলে দিচ্ছি যার জন্য 600 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। যাই হোক, এটা সবাই পায় না। তো আমি বলবো যে এখান থেকে কিচ্ছু কিনতে হবে না, একদম ফ্রি থিমস চলে যাব, ফ্রি থিম ইউজ করব আমরা। ফ্রি থিমস কি আছে, এগুলোকে সব ডিঅ্যাক্টিভেট করে দেবো এবং আমরা মাত্র একটা থিম রাখবো, ঠিক আছে। কারণ হচ্ছে যত বেশি থিমস, যত বেশি প্লাগইনস আমরা ওয়েবসাইটে ইউজ করবো, তত আমাদের স্টোরেজ বাড়তে থাকবে, ওয়েবসাইটটা ভারী হতে থাকবে, ওয়েবসাইটের স্পিড কমতে থাকবে, পারফরমেন্স নামতে থাকবে, ঠিক আছে। তো আমাদের খুব অপটিমাল ওয়েতে সেই জিনিসটা ইউজ করতে হবে। আমরা এখানে যে থিমটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে, আমি যদি বলি যে নিউ থিমসে ক্লিক করি, তাহলে এখানে গিয়ে আমাকে সার্চ করতে হবে। অ্যাস্ট্রা বলে একটা থিম হয়, ঠিক আছে, অ্যাস্ট্রা হয়, বা অ্যাস্ট্রার একটা পেইড ভার্সন হয় অ্যাস্ট্রা প্রো। তো পেইড ভার্সনে আমরা যাব না, অলরেডি দেওয়া রয়েছে, দেখুন থার্ডেই চলে এসেছে, ঠিক আছে। অ্যাস্ট্রা এটা আমরা ইনস্টল করবো সামনের দিন। ইনস্টল করার পরে কিভাবে কি লুক চেঞ্জ হচ্ছে ওয়েবসাইটের একদম নিজের চোখে দেখতে পারবেন, ঠিক আছে। পরবর্তী ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে প্লাগইন। তো থিম অ্যান্ড প্লাগইন আমরা ইউজ করব। তো থিমের কাজ হচ্ছে লুক দেওয়া, একদম মানে স্টাইলটাকে ধরে রাখা, ওয়েবসাইটটা কিরকম হবে, যে স্টাইলটা ধরবেন সেরকম ওয়েবসাইটটা দেখাবে, ঠিক আছে। ফ্রন্ট এন্ড থেকে কেউ চেঞ্জ করতে পারবে না, ব্যাক এন্ড থেকে আপনি যা যা করবেন সেই অনুযায়ী ওয়েবসাইট দেখাবে। ওকে, যাই হোক, সবারই ক্লিয়ার মোটামুটি। আমি চলে যাচ্ছি পরের অংশতে। পরের অংশতে কি আছে, প্লাগইন। আমি প্লাগইনে ক্লিক করলাম, থিম থেকে বেরিয়ে গেলাম, ঠিক আছে। প্লাগইন, প্লাগইন জিনিসটা, প্লাগইন জিনিসটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ফাংশনালিটিকে ডিফাইন করে। ফাংশনালিটি অর্থাৎ একটা পেজ রয়েছে, সেই পেজের মধ্যে কিছু ছবি দিয়েছেন, সেই পেজের মধ্যে কিছু ভিডিও দিয়েছেন, সেই পেজের মধ্যে কিছু টেক্সট দিয়েছেন, কিছু বাটন ইউজ করেছেন, কন্ট্যাক্ট ফর্ম ইউজ করেছেন, যেখানে একটা ফর্ম ফিল আপ করে মানুষ আপনার ওয়েবসাইটে আসবে। যাই হোক, আমি আমার এই ওয়েবসাইটটা দেখাই, এটা আমার লার্নিং ওয়েবসাইট। এই ওয়েবসাইটের শেষে কি দেখা যাচ্ছে, একটা কন্ট্যাক্ট ফর্ম আছে, ঠিক আছে। এটা স্ক্রলটা খুব স্মুথ আছে যার জন্য চলে আসে। তো এই যে কন্ট্যাক্ট ফর্মটা রয়েছে, এবার মানুষ আসলে কি হবে, মানুষ আসলে হচ্ছে এই জায়গাটাতে তার নাম লিখবে, ইমেল লিখবে, মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার লিখবে, মেসেজ লেখার হলে সেটা লিখবে কম্পালসারি, তারপরে সাইন আপ করবে। সাইন আপ করলে কি হবে, সাইন আপ করলে তার কাছে একটা মেসেজ চলে আসবে, তার কাছে ইমেল চলে যাবে যে আপনি সাইন আপ করে গেছেন, ঠিক আছে। এবং সেইটা, ইনি যে এই ডেটাটা এখানে পুট করছেন সেটা আমারও ব্যাক এন্ড, অর্থাৎ আমার ওয়েবসাইটের ব্যাক এন্ড যেটাতে আমরা কাজ করছি, সেখানে একটা স্পেসিফিক পোর্শন আছে অ্যাপিয়ারেন্সের ভেতরে, সেখানে গিয়ে আমরা দেখতে পাবো। তো একটা জিনিসে ক্লিক করলে একটা জিনিসে যাওয়া যাচ্ছে, এই যে লজিকটা, এই যে ফাংশনালিটিটা, সেইগুলো ডিফাইন করে হচ্ছে এই প্লাগইনস, ঠিক আছে। মার্কেটে অনেক ভালো ভালো প্লাগইন পাওয়া যায়, ঠিক আছে। সেই প্লাগইন গুলোর মধ্যে থেকে আমরা একটা ভালো প্লাগইন, সেটা আমরা বেছে নেবো। এই প্লাগইনটা আমরা পেইড প্লাগইন ইউজ করব, ঠিক আছে, যেটা অলরেডি আমার কাছে আছে উইথ লাইসেন্স কি। আমি লাইসেন্স কি প্রোভাইড করবো না, কিন্তু আপনাদের কাছে ওটা শেয়ার করে দেবো, যেটা দিয়ে আপনারা একদম ফর শিওর, শিওরলি আপনারা কিনে মানে ইউজ করতে পারবেন, এবং আপনার একদম প্রফেশনাল লুক ওয়েবসাইট লাগবে। আমি যে প্লাগইনটা ইউজ করব সেটা হচ্ছে এলিমেন্টার প্রো, বলেই দিলাম, ঠিক আছে। আমার যে এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটা যতটুকু রয়েছে বা এই ওয়েবসাইটটা যা রয়েছে সবাই মানে এলিমেন্টার প্রো এর উপরেই বসানো রয়েছে, ঠিক আছে। এবং যেরকম আপনি চাইবেন, ধরুন আমি অন্য পেজে যাবো, এগুলো হচ্ছে সেই পেজগুলো, ঠিক আছে। তো আমি অন্য যে সমস্ত পেজে যাব সেই পেজগুলো কিন্তু এখানে হবে। এটা ডিজিটাল প্রোডাক্টস বলে একটা পেজ রয়েছে, ঠিক আছে, এখানে বুকস পাওয়া যাচ্ছে। তো এগুলো স্টুডেন্টদের জন্য করা আছে, ঠিক আছে। তো এখানে ডিসক্লেমার রয়েছে, টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, এগুলো যেরকম লুক দিয়েছি সেরকম থাকছে, ঠিক আছে। যাই হোক, তো অ্যাপিয়ারেন্স এর মধ্যে থিম এবং প্লাগইনস রয়েছে, এইগুলো দিয়েই হচ্ছে আমরা আমাদের পেজটাকে বিল্ড করব, পেজেস গুলোকে বিল্ড করব। সেগুলো সামনের দিন আমরা আবার সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করব, দুটো ধাপে, যেরকম আজকে ক্লাস হয়েছে কালকেও হবে, ঠিক একই রকম দেখানো হবে। আর নিচে কি আছে, ইউজার্স রয়েছে, ঠিক আছে, এখানে কিছু পার্টিকুলার টুলস রয়েছে, সেটিংস রয়েছে, সেখান সেগুলোর সেগুলোর মিনিমাম মানে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু কাজের জন্য লাগবে, অর্থাৎ সেটিংস থেকে আপনি যে চেঞ্জেস গুলো আনবেন সেটা ওভারঅল আপনার ওয়েবসাইটকে কিরকম ভাবে দেখাবে, সেগুলো কিছু কন্ট্রোল প্যানেল আপনার কাছে রয়েছে, সেগুলো যখন বানাতে থাকবো এক এক করে সমস্ত কিছু আমি দেখাতে থাকবো, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের
মোটামুটি আজকে দেখানোর জিনিস, আজকে কিচ্ছু ইনস্টল করছি না, কোনো থিম কোনো প্লাগইনস কিচ্ছু ইউজ করব না। একদম এটা যদি আজকে করে দিই তাহলে এই ওয়েবসাইটটার ফ্রন্ট এন্ড যা আছে সব পাল্টে যাবে। আর আপনারা ভাববেন যে স্যার এটা কি করে হলো, স্যার এটা আমি বুঝলাম না, তো পরে কিচ্ছু মনে থাকবে না। তাই আপনারা হোস্টিংটা অ্যাভেল করার পরেই আমি এটা আগামীকাল থেকে শুরু করতে চাইছি। তো যারা পজিটিভলি একদম করতে চাইছেন, একদম লেট করেন না, দেরি করেন না।